একটু কাটাটাই দেখো দেখো হাই বন্ধুরা, এই যে ক্যাঙ্গারু মাল বানা চলতেছে, ক্যাঙ্গারু কাজ চলতেছে, অর্থাৎ কাপড়ের ফিতার যে ক্যাঙ্গারু মালটা আমরা ব্যবহার করি সেই ক্যাঙ্গারু মালটা বানাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এক পাও বাইর করলাম, এগুলো এইভাবে বাইর করে নিতে হবে। এই যে ডাইস, এই ডাইস দিয়ে ক্যাঙ্গারু ফিট অর্থাৎ কাপড়ের ফিতার মালগুলো যেগুলো আমরা ব্যবহার করি কাপড়ের ফিতা, এই যে এটা এখান থেকে বাইর করলাম, এখন আর এক পা এখান থেকে বাইর করবো। এটা এক পা, এটা এক পা বাইর করার পর এই যে ডাইস আসছে, ডাইস বসাই দিয়ে এই মেশিনে ঢুকাই দিয়ে চাপ দিলেই এটা কাটা হয়ে যাবে, এগুলো বাইর হবে। এগুলো কাপড়ের ফিতা, এগুলো ক্যাঙ্গারু মাল, এগুলোতে এখন কাপড়ের ফিতাগুলো সেট করতে হয়। এগুলো বিভিন্ন আইটেমের পাওয়া যায়, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই শিটগুলো, শিটগুলো দেখেন আমি এই যেগুলো থেকে কেটে কেটে বাইর করছি, এগুলো থেকে প্রত্যেকটা এক এক ডিজাইনের, এই ডিজাইনগুলো আমি কেটে কেটে জোড়া জোড়া অর্থাৎ প্রত্যেকটা জোড়া জোড়া থাকে। এগুলো কিনতে পাওয়া যায়, যেমন এই যে এখান থেকে একটা বাইট করছি আর একটা বাইট করবো, আপনারা দেখাইতেছি। এগুলো শিট বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এটা একটা মডেল, এটা হাজার হাজার মডেল আছে। এগুলো এভাবে মডেল, এই যেগুলো মডেল লাল, এটা কালো, প্রিন্ট এয়ারপোর্ট প্রিন্ট করে এমবোস করা যায়। এগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট করা আছে। এগুলো এইভাবে কিনতে পাওয়া যায়, এক পা ডাইন পা বাম পা এগুলো এভাবে বাইর করা যায়। তো বিভিন্ন ধরনের মডেল আছে, আপনারা কিনতেও পাবেন বাজারে। এগুলো এই যে বিভিন্ন ধরনের মডেল, এগুলো ক্যাঙ্গারু মাল, কাপড়ের ফিতা। তো এগুলো কীভাবে কী করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি। এগুলো বিভিন্ন ডিজাইনের হয় থাকে, এই যে ডিজাইনগুলো এভাবে কেটে বাইর করতে হয় ডাইস দিয়ে। এই যে ডাইস আছে, ডাইস বসাই দিয়ে এই মেশিনে যে ডাইস বসাই দেবো, চাপ দেবো, এটা দিয়ে কাটা যাবে। এটা আমার কাটিং মেশিন। আর আছে কাপড়ের ফিতা, 3 পার্ট লাগে, অর্থাৎ এটা একটা জিনিস। এই যে কাপড়ের ফিতা, অর্থাৎ এই যে কাপড়ের ফিতা, এই ফিতাগুলো দিয়ে এগুলো সেট করতে হয়। এবং কাপড়ের ফিতা দিয়ে ক্যাঙ্গারু মালগুলো তৈরি করা হয়। এগুলো হচ্ছে কাপড়ের ফিতা। এই যে কাপড়, বিভিন্ন ধরনের কাপড়ের ফিতা, এগুলো কীভাবে রেডি করা হয় এগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো। এই ফিতাগুলো আমি কীভাবে রেডি করছি এগুলো আমি অন্য এক ভিডিওতে দেখাবো। তো আজকে দেখি, চলুন ক্যাঙ্গারু মালটা আমি কিভাবে কাটিং করতেছি। এগুলো কাটিং করার পরে কীভাবে কী করতে হবে, এগুলো বেশি কাজ নাই। শুধু এই যে ডাইস বসাই দিয়ে চাপ দিলে এগুলো কাটা হয়ে যাবে। ডাইস মেশিন, শুধু ডাইস বসাই দেবো আর চাপ দেবো, কাটা যাবে। তো এভাবে আমি এই যে মালগুলো রেডি করতেছি, এই যে কাটছি, আরও কাটতেছি, দেখতেছেন। এই যে এগুলো কাটছি, এই যে এগুলো আমি কাটতেছি, এই যে প্রত্যেকটা জোড়া জোড়া করে পাট কাটতেছি। এই যে এগুলো লাল, এভাবে এখন তারপর এগুলোতে এই কাপড়ের ফিতাটা ভরাতে হবে এবং মিনিসের সোল লাগাই দিতে হবে, তাহলে ক্যাঙ্গারু মালটা রেডি হয়ে যাবে। এটা খুব আমারই কিছু কাজ না, তবে হালকা পাতলা একটু কাজ জানলে হয়। যে এটাতে কাটতে হবে, এখানে পাঞ্চ করে ফিতা ভরাইতে হবে। ফিতা ভরাইলেই পিছনে সোল লাগাই দিলে এই ক্যাঙ্গারু মালগুলো রেডি হয়ে যাবে। এগুলো ভালো চলতেছে, ভালো সারা পাইতেছি। তো যাই হোক, আপনারা দেখতেই থাকবেন আমি কীভাবে মালটা করতেছি, কাজগুলো করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি এক পা কাটছি, এবার আরেক পা কাটবো, অর্থাৎ আরেক পা কাটবো। এখন এই যে এই পাটা কাটবো, অর্থাৎ স্টপ, এই 3 ডট স্টপ।